نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر আমরা সামনেই কয়েকদিন পরে আলহামদুলিল্লাহ সামনের বিশুদ্ধবারে বকরা ঈদ আমরা সবাই জানি। এই বকরা ঈদ সম্পর্কে আর কুরবানির সম্পর্কে কিছু কথা আপনারা সম্মুখে উপস্থাপন করাম আর কি। সব কথা তো আলহামদুলিল্লাহ কোয়া সম্ভব না, কিন্তু কিছু কথা যেটি খুব জরুরি এটি কয়ে দেন ইনশাআল্লাহ। ১ নম্বর কথা আমরা জানাম যে এই কুরবানি আইসে করতে। দ্বিতীয় কথা আমরা এটা জানার চেষ্টা করাম যে কুরবানির শরঈ হেসিয়ত কি বা শরীয়ত মতে কুরবানির হুকুম কি। এরপরে আছে কুরবানির ফজিলত, যে কোনো ব্যক্তি যদি কুরবানি করে তাহলে আল্লাহ তাবারক তাআলা তার কি প্রতিদান দিব। এরপরে আছে আল্লাহ তাবারক তাআলা কেউ যদি কুরবানি দেয় না সমর্থ থাকার পরেও তার কি গুনাহ হবে, তার কি পাপ। এরপরে আরেকটা মাসলা আছে শরীক হইয়া কুরবানি দেওয়ার সম্পর্কে, জানোয়ারটা আবার পশুটা কিরম হইতে লাগে এই সম্পর্কে কিছু কথা যদি সময় তাই আগে আরো কয়ে আমি দিই কই এমন ইনশাআল্লাহ। তো পল্লা কথা আমরা জানাম যে আল্লাহ তাবারক তাআলা আমরা যে এই প্রচলনটা কুরবানিটা দিছে এটা আইসে করতে। আমরা সবাই জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকেই এই সিস্টেমটা আইছে। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে কুরবানি করছিলেন, এরপরে থেকে আমরা রূপে এই কুরবানি দেওয়া হয়েছে, ওয়াজিব করা হয়েছে। একবার সাহাবারা এক মজলিসের মধ্যে বসে আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারে জিজ্ঞেস করলেন মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি কি বস্তু, অর্থাৎ এই কুরবানি আইসে করতে। সাহাবারার উদ্দেশ্য আছেন যে এই কুরবানি যে আমরা আল্লাহ নবী বা আল্লাহ কুরবানি দিবার করতেছি, কুরবানি কি বস্তু, এটা কোত্থেকে আইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এই কুরবানি হইল গেলে তোমরা ধর্মীয় বাবা, তোমরা ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, অর্থাৎ সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি দিয়েছেন। এবেলার থেকে এই সুন্নতটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটা আমরা উম্মতের মধ্যে ওটা জারি রাখছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কথা আমরা যেটা জানাম এটা হলো গিয়ে কুরবানি দিলে কি হয়, কি ফজিলত এটা মানুষ জানতে চায়, কারণ এর মধ্যে বহুত টাকা খরচ হয়। আমরা সাহাবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ওমা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানি যদি আমরা দেই তো ইয়ার কি প্রতিদান আমরা পাইম, এর প্রতিফল কি পাইম আমরা। আল্লাহ সাহাবারার উদ্দেশ্য ছিল যে আখেরাতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা এই কুরবানি দিলে কি সওয়াব দিব। এটা সাহাবারার মধ্যে এই কথাটা খুব আছেন, তারা আখেরাতের খুব চিন্তা করতো। বর্তমানে এটা আজকাল আমরা দুনিয়া থেকে বহুত কমে যাইতেছে, তা আখেরাতের ফিকির আছেন সাহাবারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিকুল্লি শাআরাতিন হাসানা, যেই পশুটা আমরা কুরবানি দেন এই পশুটার প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ তাবারক তাআলা একটা একটা করে নেকি দিয়ে দেবে। সাহাবার আবার প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ উনও দে ইয়াও দে, আমরা বেড়া কুরবানি দিই, বেড়ার মধ্যে তো এরকম পশম থাকে না, এর মধ্যে তো উন থাকে, উনের প্রতিদান কি দিব আল্লাহ তাআলা। তো এই বেড়ার কুরবানি দিলে এর প্রতিদান কি দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেড়ার প্রত্যেকটা উনরে একটা একটা পশম হিসাবে দইরা একটা একটা নেকি দেওয়া। এটা আমরা অনুভব করলেও একটা বকরি বা একটা অন্য কোনো জানোয়ার যদি আমরা কুরবানি দিই কতটা পশম উঠব, এই প্রত্যেকটা পশমের পরিবর্তে একবার কুরবানি দিলে এর সওয়াবটা আল্লাহ তাআলা নামায় আমরা লিখে দেয়।
লগে লগে আমরা ট্রান্সফার হয়ে যান নামায় আমলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আমিলা আদামিয়ুন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, যে মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি, যে এই কুরবানির দিন বান্দা যত কাম করে, নেক কাম করে, সমস্ত কামগুলোর থেকে আল্লাহর নিকট সবথেকে পছন্দনীয় কাম আর আমল আর ইবাদত হল ইহরাকে দম বা কুরবানি, সব থেকে পছন্দনীয়। এদিন মানুষের নমাজ পড়ে, এদিন ঈদের নমাজ পড়ে, এই ঈদের নমাজের থেকে সব বেশি কুরবানি করা। এদিন মানুষে আরও নমাজ পড়ে, নফল নমাজ পড়ে, এই সবগুলো নমাজ থেকে বেশি সব হল কুরবানি করা। এদিন মানুষের তবলিগও করে, তবলিগের থেকে এদিন সব বেশি কুরবানি করা আল্লাহর থেকে বেশি পছন্দনীয়। এদিন মানুষের মাদ্রাসা পড়ানোর থেকে এই কুরবানি করা বেশি সব। এদিন মানুষের দান খেরাতও করে, এই দান খেরাত থেকেও বেশি সব এদিন আল্লাহর নিকট এই কুরবানি করা। এটাই কইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন আহাব্বা ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির থেকে এদিন আল্লাহর নিকট পছন্দনীয় আমল আর কিছুই না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরি ওয়া আজলাফিহা, যে পশুটা তোমরা কুরবানি করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পশুটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা পূর্ণ অঙ্গ হিসেবে ময়দানে হাশরের মধ্যে আল্লাহ তাআলা হাজির করে দেব। আমরা যেগুলা খাই এগুলাও শহীদ জানোয়ার রানবো, আর যেগুলো আমরা খাই না ফালাই দিই, যেরকম খুর, শিং, চামড়া বা অন্য আরও যে কোনো বস্তু আছে, এই সব কিছু যে পেলনীয় বস্তু, ফালানীয় বস্তু যদি আমরা ফালাই দিয়েছিলাম, এই সবগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজির করব। হাজির করার অর্থ কি? হাজির করার অর্থ হইল গিয়া যে আল্লাহ তাবারক তাআলা এটারও নামায় আমলের মধ্যে উড়াইব, আমরা অন্য নেকির লগে বাদে আমরা মিজানে পাল্লার নেকির পাল্লার মধ্যে এটা উড়াইয়া ওজন দিব। কেউ কেউ কয় যে কুরবানি যারা দেয় এই জানোয়ারটা, পশুটা কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা তারারে একটা সওয়ারি বানায় দেবো, যেটার মধ্যে সওয়ার হইয়া হ্যাঁ উঠটা ফুল সিরাত পার হইব। এই হাদিসটা কিন্তু শুদ্ধ না। শুদ্ধ কথা হইল গিয়ে এটাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই পশুটার আল্লাহ কিয়ামতের দিন আকৃতি দেহাইরা নামায় আমলা মিজানে পাল্লার মধ্যে, নেকির পাল্লার মধ্যে উড়ায় ওজন দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, وإنه لا يقع من الله بمكان قبل أن يقع من الأرض, যে কুরবানির দিন এই কুরবানি যে মানুষে দেয় রক্ত জমিনে পড়ার আগে আগেই আল্লাহ তাবারক তাআলার এটা কবুল হয়ে যায়। অন্য আমরা নমাজ পড়ি, নমাজ পড়া শেষ হইলে এরপরে ফেরেশতারা আল্লাহ তাআলা আদেশ দেয় সব লেহ, কারণ নামাজের মধ্যে কুসু কুজু আইছে না নাই, ধ্যান আইছে না, সবগুলো দেখে আর বাদে সব দেওয়া হয়। শেষ রোজা রাখলেও শেষ সব সারাদিন রোজা রাখতে, কিন্তু কুরবানি মাংস খাওয়ার আগেই আল্লাহ তাআলা সব দেবে। বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতিবু বিহা নাফসান, তো খুব আনন্দ মানে তোমরা কুরবানি করো। এক হাদিসের মধ্যে আইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রক্ত মাটির মধ্যে পড়ার আগেই আল্লাহ তাআলা যে কুরবানি দিয়েছে তার সব, তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আচ্ছা, গুনাহ মাফ করে দেয়, সব হয়। এই সবগুলো বস্তুর দ্বারা আমরা আরেকটা বস্তু জানুন লাগবো, এই যে গুনাহ মাফ হয় যে আমরা, এই গুনাহ অর্থ হইল গিয়া গুনাহ সগীরা, ছোটো ছোটো গুনাহ আর কি। আর বড় বড় গুনাহ যেটি মানুষে করে, এই বড় বড় গুনাহ কবিরা যেটি এটিতে যারা মাফ হতো না, এটি মাফ হইবার হইলে আমরা তওবা করুন লাগবো দিল থেকে। গুনাহ সগীরা কথা কইতাছে, গুনাহ সগীরাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। একটা কথা আমরা জানলাম যে কুরবানি আইলো করতে, আরেকটা কুরবানি ফজিলত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতিবু বিহা নাফসান, তোমরা টেনশন লও না, খুব আনন্দ মনে কুরবানি দেও, টেহা খরচ হইলেও এর সব কিয়ামতের দিন আল্লাহ তাআলা খুব বেশি দিব, ওতে আনন্দ মনে তোমরা কুরবানি দেও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। আরেকটা কথা, কেউ যদি কুরবানি দেয় না তার কি শাস্তি, তার সম্পর্কে কি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আমরা জানুন লাগবো কুরবানির শরঈ হেসিয়ত কি, শরীয়ত মতে এর হুকুম কি। তো জানেন যে কুরবানি শরীয়ত মতে ওয়াজিব, ওয়াজিবের বহুত দলিল আছে, কোরআনের মধ্যেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন যে আমরা সূরা ইন্না আ'তাইনা পড়ি, এই সূরার মধ্যে আছে
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে ওয়ানহার শব্দের অর্থ হলো গিয়া আল্লাহ নবীকে বলছেন, ইয়া নবী আপনি কুরবানি দিন। আর আল্লাহ তাআলা যখন কোনো বস্তু আদেশ করে, হুকুম করে, তো এটা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার মধ্যে আছেন, প্রত্যেক বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাম প্রত্যেক বছরেই করে, এটা কিন্তু উম্মতের উপর ওয়াজিব হয়ে যায়। ওয়াল মুওয়াজাবাতু দলিলুল উজুবি। আচ্ছা শুনুন একটু ধ্যান দিবা হবো। কুরবানি আমরা বোঝা গেল যে ওয়াজিব, আর ওয়াজিব তার করা, ওয়াজিব ছাড়িয়ে দেওয়া গুনাহ কবিরা। এটা মনে হয় ওয়াজিব ছাড়িয়ে দিলে গুনাহ কবিরা হয়েছে। অর্থাৎ যে যে কুরবানি দেয় না তারপরে একটা একটা গুনাহ কবিরা করতেছে প্রত্যেক বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্তভাবে বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারে আল্লাহ তাআলা কুরবানি দিবার সমর্থ দিয়েছেন, তার কাছে প্রচুর পরিমাণ সম্পত্তি আছে, ধনী মানুষ, এরপরে হে কুরবানি দিছে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এই ব্যক্তি যেন ঈদগাহ আর মাঠের নিকটেই যাতে নাই। মাঠ পড়বার লেগে মাঠের গুগল দেয় যাতে আগে না, মাঠ পড়বার দূরে কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দেওয়া কথা বলছেন, যেরকম বাড়িতে বাড়ির গুগল দেয় তুই নাইস না, তুই নিজের সন্তান কোনো কাম করলে গুনাহ করলে এটা কয় আর কি। এরকম বলছেন, এর অর্থ এটা না যে নমাজে যাইতো না, যাও আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে কথা বলেছেন। কুরবানি বহুত মানুষে মাসলা জানার পরে তার হুশ হয়, বা আগে অত ধ্যান আসেন না, বা মাসলাও জানছেন না, তার উপরে কুরবানি ওয়াজিব আসেন, কিন্তু এর দিছেন না, পঞ্চায়েত আছে কী করতে হন। আমরা জানি নমাজ না পড়লে তবা করা পরে এই নমাজ দিয়ে কাজা করে আনতো, কিন্তু কুরবানির কাজা নাই। এটা মনে রাখবেন যে এক বছর গতবার কুরবানি দিছে না, ওয়াজিব আসেন, এই বছর 2টা কুরবানি দিলাম, তো 2টা কুরবানি হতো না, একটাই ওই বছর, এটা গতবার একটা হতো না কুরবানি। যার উপরে কুরবানি আসেন, ওয়াজিব আসেন, হ্যাঁ দিছে না, হ্যাঁ কী করতো পাপের থেকে বাঁচবার লেগে। তো তার জন্য হুকুম হইল গিয়া যে 1 বছরের একটা বকরির দাম কত মার্কেটে জানি না, এর পয়সাগুলো গরিব মানুষের মিসকিনদের সৎকা করে দিত। এটাই রাস্তাটা। কুরবানি কার উপরে ওয়াজিব, এই মাসটা আমরা জানুন লব। কুরবানি এই ব্যক্তির উপরে ওয়াজিব হইব যে ব্যক্তিরটায় 52.5 তোলা রূপা বা এর সমান, এর পরিমাণ যদি কেউটা দন দৌলত সম্পত্তি থাকে পয়সা, তার উপরে কুরবানি ওয়াজিব হবে, এর উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। আমরা বর্তমান যদি ধরি দাম মানে রূপার বদলতেছে, এর লিগে আমি ডাইরেক্ট হিসাব করতে পারি না। 3,000 টাকা যদি রূপা হয়, তো প্রায় 1,55,000 টাকা যদি কেউটা থাকে, তো তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। 1,55,000 এর গাড়ি বাড়ি জমিনের টেহা, এরপরে কাপড় চাপড় ঘরের বস্তু এগুলো বাদ দেয়া টেহা জুতা টেহা, এগুলো বাদ দেওয়া জুতা টেহা থাকে, যেটি মানে হাজাতে আসলিয়া বাদ দেয়, যেটি মানুষের জরুরতের বস্তু, এটি বাদ দেওয়ারে যদি এই 1,55,000 টাকা যদি কেউটা থাকে, সে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে, জানলব তার উপরে কুরবানি ওয়াজিব। বাপ আর সন্তান যদি কোনো বাড়িতে আছে যে বাবা এস্টার খায়, পুতেও এস্টার খায়, সবেরই ইনকাম বেলেগ বেলেগ, বাপেও মাস্টার পুতেও মাস্টার, তখন এরকম বাবা জানলে আমার পুতে দেয় না আর একটা বাপ, এক নাম দিয়ে দিচ্ছে বাবার বড় করে একটা জানুয়ারির মধ্যে। তো দেখুন যে বাপের দাদা হয়েছে, পুতের দাদা হইতো না। এক বাড়ির যদি এক লগে খায়, কিন্তু ইনকাম যদি বেলেগ বেলেগ আছে, ইনকামটা যদি কি আছে বেলেগ বেলেগ আছে, তেমন রাখবেন এন বাপের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব, বড় সন্তানের উপরে বালিক সন্তানের উপরে কুরবানি দেওয়া এক্সট্রা বা ওয়াজিব। যেরকম কইলাম বাবাও মাস্টার পুতেও মাস্টার, বা বাবা অন্য বিজনেস করে পুতে অন্য বিজনেস করে, দুজনের বিজনেস বেলেগ বেলেগ, পয়সা বেলেগ বেলেগ, কিন্তু খায় এক লগে, তেও তার উপরে কুরবানি ওয়াজিব হবে। কিন্তু বাবা আর পুত বড় বড়, কিন্তু তারা যদি মলের মধ্যে খায়, যেটা আমরা বাসার মধ্যে বা মলের মধ্যে খায় আর কি, এক লগে পয়সা তাই বাবার টানে তাই পুতের টানে তাই হিসাব করে দুজনে খায়,
বহুত পরিমাণ পয়সা আছে, তে একজনে কুরবানি দিলে সবির আদায় হয়ে যাবে, বাপে কুরবানি দিলে আদায় হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, যদি পয়সায় এক্সট্রা না থাকে পুতেরটাই, তো বাপে কুরবানি দিলেই ওয়াজিব হয়ে যাবে বা কুরবানি আদায় হয়ে যাবে। কিন্তু ফুতের টেহা যদি তাই এক্সট্রা ইনকাম থাকে, বাপের এক্সট্রা যায়, এক্সট্রা সবই কুরবানি দিল। আর যদি ফুতের টেহা এক্সট্রা না থাকে, বাপের মলয় খাইতেছে, হ্যাঁ বাপের ধন যতই বড় হোক, তো বাপে কুরবানি দিলে ফুতের কুরবানি আদায় হয়ে যাবে, ফুতেরটা এক্সট্রা করে দেন না। তেও যদি দেতে মুস্তাহাব হইব আর কি, আদায় হইব, সব পাইব। আরেকটা মশলা আমরা খুবই দরকারি, এটা হলো গিয়া শিরকতের মশলা, কুরবানির মধ্যে শরীক হওয়ার মশলা। কুরবানির মধ্যে শরীক হওয়ার মশলার মধ্যে আমরা প্রায় ভুল করি, যার কারণে নাকি কুরবানি আমরা সবের নষ্ট হয়ে যায়। আমরা বহুত আশাবাদী তাম কিয়ামতের দিন, সব মানুষ আশা পেয়ে থাকবো যে নমাজের সব, এই যে নামায় আমালের মধ্যে এটার সব, এটার সব, এটা আশা এটাও থাকবো যে কুরবানি তো দুনিয়াত বহুত করছিলাম, এটার সব কিন্তু আজকে আইব বোধহয়। বহুত মানুষের আয়তো না, কুরবানি বহুতটা করছেন, তার জীবনী মধ্যে 50টা কুরবানি করছেন, 50-60 বছর জিন্দা থাকছে, কিন্তু সব আইছে না। এই সব না হওয়ার কারণ কি? আমরা সব আমল যেটাই এবাদত হয়ে যাবো গিয়া, এই আবাদতটা আমরা এইভাবেই করুন লাভ, যেভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা নির্দেশনা দেয়, বা উলামারা ইজমা হয়ে যায় বা কিয়াস হয়ে যায়। এই 4টা কথা তরিকা মতে আমরা এবাদত করুন নেব। আল্লাহ আর আল্লাহর রাসূলরে আমরা আসল বলে যেভাবে কইছি এইভাবে এবাদত করুন নেব, আমরা মতে করলে হতো না। তা আমরা জানি যে পশু যেগুলো আছে এগুলার বয়স কত নিয়ে নেব? গরু মোষ 2 বছরের উর্ফে লাগবো, বকরি বেড়া 1 বছরের উর্ফে লাগবো। একদিন কম হইলেও কুরবানি হতো না। কিন্তু বেড়া যদি দেহাত 1 বছরিয়া বেড়ার সমান হয়ে যায় কোনোরা, কিন্তু বয়স তার 1 বছর থেকে কম, কিন্তু 6 মাসের উর্ফে, দেখালে এটা তো অনুমতি দিছে বেড়ার মধ্যে কুরবানি দিতে পারবো, এটা চলতো। বকরি চলতো না, বকরি ছাগল খাসির মধ্যে পুরা 1 বছর হল, 1 বছর থেকে একদিন কম হইলেও এর কুরবানি যায় যেত না। শরীক হওয়ার মধ্যে ছাগল বেড়া এইগুলোর মধ্যে একজনই দিতে পারবো, কেউ শরীক রাখতে পারতো না। যে কোনো একজন মানুষের শরীক রাখলে তার কুরবানি নষ্ট হয়েছে, শেষ। যত বড় হোক বেড়া আর বকরি খাসি। গরুর মধ্যে আমরা 7 জন শরীক হইতে পারবো, মহিষের মধ্যে 7 জন শরীক হইতে পারবো। এর থেকে বেশি মানুষ শরীক হইলে তার কুরবানি হতো না। তো বহুত বেশি মানুষ তো আমরা প্রায় জায়গার মধ্যে শরীক হয়ে যাই, বহুত জায়গার মধ্যে আমরা শরীক হয়ে যায় যে 8টা অংশ হয়ে যায়। 8টা অংশ হয়ে গেলে কুরবানি হতো না। এটা ধ্যান রাখবেন সবই, যাতে 7টার উপরে যাতে কুরবানির ভাগ না হয়। আরও যারা আসুন যে ভাগ করবার চাইতেছুন, কয়টিয়া দামে গরু কিনে আনতেছুন বা মোষ কিনে আনতেছুন, এটা কয়জন শরীক হয়েছুন, মহল্লা মধ্যে ইমাম সাহেবের লোকে জানিয়ে লইল মাসলা আনারা। বা আমিও আছি, আমার নকুন মারতারুন, অসুবিধা নেই, হেবেলা হেড্ডি হল করুন যাবো, সারাটি হন করে দিবেন না। খালি এমনি আমি কইছি যে 7টার থেকে যাতে 8টা যাতে ভাগ না হয়, 8টা ভাগ হয়ে গেলে কুরবানি হতো না। আরেকটা কারণ আছে যেই কারণে মানুষের কুরবানি হতো না। কোন কোত্থেকে নিন গা? আচ্ছা, কার কি জিগাবে আছে লাস্টে জিগাইলবেন। হ্যাঁ, আনে কুরবানি লাস্টে কি জিগাইবার আছে লাস্টে জিগাইলেন। হ্যাঁ, লাগে আজকে 5-10 মিনিট যাক, অসুবিধা হইব গো, অসুবিধা হইব তো 5-10 মিনিট গেলে অসুবিধা নাই। তাই এটা তো সামনে সপ্তাহ তার সময় পাওয়া যেত না, গতিকে আনেরা রেডি কুইয়ে দিয়ে দিই মাস লাগে। আরেকটা, কোন কোন মানুষের কুরবানি হয় না, তারা সব পাইতো না, এটা কইলাম একটা। আরেকটা, যারা মাংস খাওয়ার যারা নিয়ত করে এরার কুরবানি হতো না। আচ্ছা, মাংস খাওয়ার নিয়ত মানে কি? সবিরে তো আল্লাহ কইছে এদিন আল্লাহর তরফ থেকে দাওয়াত, তোমরা খাও ঈদের দিন, বুঝছেন না? নাই তো সবিরে তো মাংস খাওয়ান লাগে। এদিন মুস্তাহাব হইল গিয়া, এরা মুস্তাহাব কইতেছি, সহালে কিচ্ছু না খায়া নিজের কুরবানির মাংস দিয়ে দিনটা আরম্ভ করা মুস্তাহাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই করতেন, সুন্নত আদায় হয়ে যায় একটা। সহালে লিগে আগ্রহ কাম করুন লাগে আর কি, যাতে অত দেরি না হয়, কি যাতে বেশি না লাগে। সেদিন মাংস খাওয়া আল্লাহর তরফ থেকে দাওয়াত। কিন্তু এরপরে উলামারা বলেন যে মাংস খাওয়ার কেউ নেওয়াত হইলে কুরবানি হতো না। মাংস খাওয়ার নেওয়াত মানে কি?
এক শেয়ারের মধ্যে 2-3 জন ভাই মিলে শরীর করেছে যে মাংস খাওয়ান লব, মাংস না খাইলে হবো ঈদের মধ্যে কাটতে গেছে। তো এক শেয়ারের মধ্যে 3-4 জন শরীর হয়েছে গা। ধরুন জ্ঞানী একটা গরু কিনছে বা মহিষ কিনছে, মহিষ কিনার মধ্যে 6 জন আছে বা 3 ভাই অন্য বাড়ির, তারা দুইটা দিচ্ছে, ঠিকই আছে, তারা একটা শেয়ার রয়ে গেছে 10,000 টাকা। এই একটা শেয়ারের মধ্যে এবারে 3-4 জন ভাই করতেছে মিলাই কিনে লাগে, এটা দাম আমরা বাগাই এলাম, 3-4 জন ভাই প্রায় মানুষ এটা করে যে হেরা দিছে 3 জনে 6 জনের নাম দিছে, হেরা একটা রয়ে গেছে বড় বড় জানোয়ার আছে, এর মধ্যে 3-4 বাপুতে মিলে নাম দিয়ে দিছে, মাংস আন্য হারে বাদে বাড়ির বাগাই আছে, ছবি পয়সা মিলায় ছবি দিছে। তো কুরবানির মধ্যে মানুষ এটা সাউন্ড লাগলো না, নিজে খাইলাম আর কি মাংস। তো এটা কয় মাংস খাওয়ার নেওয়াত। তো এর কুরবানি করলেন যারা শরীর হয়েছে হেরাও কুরবানি হয়েছে না, যারা দিছিন কুরবানি যারা বালা হয়ে দিছে হেরার দিয়ে হয়েছে না, যে এই যে এবার করছে যারা হেড দিয়ে হয়েছে না, এরা খালি মাংস খাইবার নিয়ত করছে, এরা কুরবানি হয়েছে না। কুরবানির মধ্যে নেওয়াত অল্লাব আল্লাহ তাআলারে সন্তুষ্ট করা, আল্লাহ তাআলারে সন্তুষ্ট করা। আল্লাহ তাআলারে না অন্য কোনো বস্তু যায় না, মাংসও যাইতো না আমরা খাই যেটি, খালি যাইবো আল্লাহ তাআলারে না, আমরা কথানি পরহেজগার কথানি নিয়ত শুদ্ধ এটি যাইবো আল্লাহ তাআলারে না। আরেকটা মানুষের কুরবানি হয় না, যারা যদি এক টেহাও যদি হারামের কুরবানির মধ্যে যদি লাগাই দিছে আর কি, কুরবানির জানুয়ারির মধ্যে, তেমন রাখবেন এই কুরবানি যত মানুষ আছে এনে কেউরই হতো না কুরবানি। যার এক টেহাও যদি কেউ হারামের লাগাইছে না, তো যারা শরীর কইছেন বালা মানুষ হেরারও কুরবানি হতো না, এক টেহা কইছি আমি পরিমাণ। তো বহুত মানুষ এরকম আছে যারা সুদ আজ গেলে আম হয়েছে গা, বহুত মানুষে খায়, সারা প্রায় জায়গা মধ্যে খাইতেছে, বা কেউ জোয়া খেলে পয়সা আনে। তো হালাল টেহাডি লাগাইবেন, এটি না লাগাই লইল হালাল টেহাডি লাগাইবেন, কিন্তু এর থেকে হারাম টেহা যদি এক টেহা যদি লাগছে আর কি, তা কুরবানি কিন্তু কেউ হইতো না, কিয়ামতের দিন এটি সব টপ পাইতো না। কুরবানি যদি কেউ করে মানুষে রিয়া আন ওয়াসুমা আতান, মানুষে দেখাইবার লাগিয়া, আজকাল তো মানুষের আলহামদুলিল্লাহ পয়সার অভাব নাই, যারা দুনিয়ার মধ্যে চাকরিয়াল না, যারা হেরাতে যারা বিজনেস করে, গাড়িও যারা চলায়, এরাতেও পয়সা বেশি থাকে আজকাল। তো পয়সা আমার বাসে না, বাসাইবার লেগে মানুষের দেও কিবার কিনা দেখা দেম গরু, মোবাইলের মধ্যেও ছাড়তেছে, বাড়া মহিষ কিনছে 1 লাখ 1.5 লাখ টাকা দা মানুষের দেখাইতেছে, এই যে দেহ, আর মনে মনে খুব আনন্দ, খুব অহংকার, এরকম রিয়া মানুষের দেখাইবার লাগে, দেহ আমি কোথায় আমার ধনী তুমি পাবো না, ভাসে না নাকি আমার ধনী, দেহ আমি কয়টা দামের জানোয়ার কুরবানিতেছে। এরকমভাবে কেউ যদি রিয়া আন মানুষের দেখাইবার লাগিয়া, বড় ওইবার লাগিয়া যদি কেউ কুরবানি দেয়, তো এর সব সামান্য পরিমাণও আল্লাহ তাআলার এনে কেউ হয়তো না। তাই আমি বলছিলাম কুরবানি কার কার হইতো না, যেগুলা মানুষে কুরবানি দেয় মানুষের দেখাইবার লাগিয়া, বা যারা কুরবানির মধ্যে হিস্সার মধ্যে বাঘের মধ্যে যারা ভুল করে, কয়েকজনে মিললে এক শেয়ারের মধ্যে শেয়ার হয়ে যায় 3-4 জন ভাই মিললে হারিয়া, বাদে বাঘ গিয়া হয়ে যায় 7টার থেকে বেশি, 8টা 9টা 10টা হয়ে যায় কুরবানির মধ্যে বাঘ এক গায়ের মধ্যে। আর যদি 1 জানুয়ারির মধ্যে শরীক হয়েছে 4 ভাই আর হে বাড়ির 3 ভাই, তে তো কুরবানি হয়েছে কেন গো, 7টার থেকে বেশি হয়েছে না, মানে এরকমভাবে শরীক হয়েছে যে 7টার থেকে বাঘ বেশি হয়েছে গা, 8টা 9টা, তে কুরবানি কেউ হইতো না। তো এরকমভাবে কুরবানি করলে বা হারাম টেয়া যদি 1 টেয়াও লাগায়, তে এর কুরবানি কিন্তু করতো না। কেউ যদি জানোয়ার পশুগুলো কয়েকদিন আগে কিনুন লাগে, আর না যাতে এটার কিছু নিজে পালন লাগে, পালা পরে যাতে এটা একটু মহাব্বত হয়, এরপরে কুরবানি দিলে একটু দিল যাতে লাগে মহাব্বত হয়, এটার মধ্যে সব বেশি পাওয়া যায় আর কি। কেউ যদি কুরবানি নেওয়াতে কুরবানি কিনছে, তো এইভাবে যে আমি আল্লাহ দেন, এরপরে যদি কেউ শরিক করে, শরিক করবার চায়, তো শরিক করবো কিন্তু মকরু হইব না, করাটা ভালো, মনে রাখবেন। এর লিগে আগে নিয়াত করাবেন কিনতে সময়, কেউ যদি দিতে চান যে কেউ রে আমার ইচ্ছা আছে, কেউ রে পাই যদি তে আমি শরিক রাখাম, তে কোনো অসুবিধা হতো না। মাংস বহুত বড় বস্তু একটা থেকে যায়, কয় ভাগ আমরা করতাম, প্রায় মানুষের কইতেছে 3 ভাগ করতাম, কেউ কেউ কইতেছে যে সারা রাত খেলানো অসুবিধা নেই, কেউ রে খাওয়ান না, যে সমাজও দেওয়া আস্তে আস্তে কমে যাইতেছে মাংস, গরিব তো আজকাল কমে যাইতেছে, কিন্তু গরিব আছে এখনো,
অহনো কিন্তু গরিব আছে, আমরা জানি না, কারণ বিধবা বেটেন আছে, আরও বহুত মানুষ যারা আত্রা লেঙ্গা আছে, ইনকাম করতারে না, প্রতিবন্ধী যারা আছে তারাও অনেক গরিব আছে, বা অন্য মানুষ বহুত আছে। আমি জানা মতে তো মসজিদের ইমাম সাহেবরা আর আলিম উলামারা প্রায়ই আর কি, আমার ডাবার দিন আমি ধনী, অন্য মানুষরা প্রায়ই গরিব তাই, যারা মাসলা কয় প্রায় কুরবানির হেরা নিজেও দিতে না কুরবানি, কারণ মসজিদের মাদ্রাসা আমাদের ধর্ম কম তাই, হেরাও একটু ধ্যান রাখবেন। এই মানুষটিগুলো আগ্গয়া আনেরা কুরবানি মাংসটা তারা পৌঁছাবার চেষ্টা করবেন। আচ্ছা, এই মাংসটা পৌঁছানি কি, গরিব রে দেওয়াটা কি, মুস্তাহাব না ওয়াজিব না সুন্নত, এটা ভালো করে মনে রাখুন। আল্লাহ তাবারক তাআলা কুরবানি দেওয়ার পরে আল্লাহ কুরবানি মাংস সম্পর্কে আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, মাংস কুরবানি মাংস তোমরা খাও, ওয়া আতইমুল কানিয়া ওয়াল মু'তাররা, আরেকটা আদেশ দিছে আল্লাহ তাবারক তাআলা যে গরিব যারা, গরিব বহুত ধরনের আছে, কেউ গরিব আছে কিন্তু হ্যাঁ চাই যে ঈদের দিন যদি আমি মাংস কোনো আনতে না পাই, ডাল বাধ্য হইলেও খাওয়া থাকলাম, কিন্তু মানুষ এনে চাইবার যেতাম না, বহুত এরকম আছে। আর বহুতই গরিব এরকম আছে যারা গুগলদা যায় কিন্তু চায় না, বহুতে গিয়ে আছে চায় গেরা যে আমরা মাংস দেওয়া হয়ে যাবেন, আমরা কুরবানি দিতে পারি না। তা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে কইছে এই সমস্ত ধরনের গরিবরা রে তোমরা মাংস তারারে পৌঁছাও, দেও, খাও তোমরা কুরবানি মাংস, আর তারারেও তোমরা দেও। এটা কুরবানির মধ্যে আল্লাহ তাআলার কিন্তু আদেশ। এই আদেশে বহুত সারে উলামারা ওয়াজিব ভাববে লইছে, যেটা জরুরি দেনি লাগবো। আমরা হানফি যারা মজহব, ইমাম আজম, আমরা মজহব আছে ইমাম আবু হানিফা মোতাবিক এই হুকুমদারে আমরা ইস্তেহবাব বলে ধরে লইছি, অর্থাৎ দিলে বালা, না দিলে কিন্তু পাপ হইতো না। কিন্তু বহুত ইমামরা আল্লাহ তাআলার এই আদেশটারে ওয়াজিব ভাববে লইছে, মানে আমি আল্লাহর হুকুমের আদেশে ওয়াজিব বাবুন, জরুরি বাবুন বা ইস্তেহবাবি বাবুন। কিন্তু একটা হাদিস আছে মনে রাখবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি মহল্লার মধ্যে আশিপুষি যারা আছে, প্রতিবেশী যারা আছে, এরা যদি কেউই না খায়া ঘুমা, আর আমার বাদ যদি আমি খায়া ঘুমাইছি, মহল্লার সবই মানুষে খায়া ঘুমাইছে, কয়েকজনে খাইছে না, তারা না খায়া ঘুমাইছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটি সবটি বেঈমান, এ গাও এটি ভিত্তি ইমান নাই। হাদিস আছে, ইমানের বাপ যেন আছে, যে ইমান কারে কয়, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে ইমান না, ইমান প্রতিবেশীর হক আদায় করার নামও ইমান। খুব ভালো করে মনে রাখবেন যে গরিবরা আমরা যে বলাতে আদেশ পাইছি মাংস সারাটা রাহাও যায় আছে, ইয়া গরিবরা না দেওয়া যায় আছে, যে বলাতে সেই হুকুমটা মাংসটা মানুষের দেওয়া আস্তে আস্তে কমায় আলতেছে। ঈদের দিনও যদি আমরা গরিবরা না দিই, আর কোন দিন দেম আমরা? হাতিন ভাগ করুন, এটা মুস্তাহাবুল আমরা বলছেন, এক ভাগ নিজেরা হন, এক ভাগ আত্মীয় স্বজনদের দিন, এক ভাগ গরিবের দিন। বহুতেই দেওয়া কিন্তু কমায় আলতেছে, এটা দিলে সব, না দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবেন, নিজে যেই মাংসটা আমরা খাইতাম, যেই টাইমে আমরা খাই, কমাস কম আমার পরিয়ালো যে চাচা বাইশটা ভাই আছে, আমি তারা কুরবানি দিছে না, আমার ঘরে যে বেলা আগ্গয়া মাংসটা আনছি, কমাস কম মাংসটা আগ্গয়া তারা খাইতে, তারা জ্বালতাম, তারা করে আবদু, আমরা করে আবদু, এক লোক খাইতে কমাস কম, আমরা মুসলমান। বুঝছেন কি হয়েছি কথাটা? বহুত এরকম আছে যে একবারের মধ্যে 4 ভাই 5 ভাই, এক ভাইয়ে কুরবানি দিছে, 2 ভাই দিছে, 3 ভাই দিছে না। অন্ত যারা জানি যে কুরবানি যারা দিছে হেরাটি এসকাতে মাংস করতে নি খাইতে আন না রিয়া, নিজে বাচ্চা চালায় রান্দা আবু দুবে খায়ালাই, আগ্গয়া 12টার আগে খায়ালাই। কিন্তু তারা ঘরে মধ্যে আমরা অন্য সমাজও বাস কইরা টরে আমার বাইরে দিতাম গিয়া, বাইরে কুম্বালা দেব আমি 4টা 5টার সময় আমার বাইরের ঘরে দেই, তারা ঘরে মাংস খাইতে খাইতে রাত গিয়ে বাজে গিয়ে 9টা 10টা। বুঝছেন কি হয়েছি কথাটা? এইটা কমাস কম আমরা ভিত্তে ইনসানিয়তটা আইতো যে আমার ভাই চাচা যারা আছে, যে হলো মাংসটা আমি আনি একটু বেশি আনতাম, যে তারা আর আমার ঘরে যাতে এক লগে যাতে আমরা খাই মাংসটা। এক তো গরিব রে দিবাই নেই, না দিলে পাপ নাই আমি কইতেছি, কিন্তু যদি কেউই না দিতে সবই গুণেগার।
তারা যদি না খায় ঘুমা, এটা হাদিস আছে। পাঁচজনের তো পাঁচজনের সাতটা নাম দিতে পারবেন, 60টার উপরে যাতে নাম নাও। ঠিক আছে, টাইম জানি কয়টা হয়েছে? 35-36 হয়েছে গা। তো সারা বয়ান তো কোন জানা, যদি 3-4 মিনিটের মধ্যে কেউ কিছু যদি জিগাইবার চান তে জিগাইলেন।